হয়, শিষ্য জানে না তার কি হয়েছে। এখন গুরুদেব বলে দিবেন তার কি হয়েছে। তাহলে গুরু কি সাধারণ কথা? আমার মনের কথা তিনি কি করে বলবেন? কারণ আছে। কারণটা হচ্ছে গুরু এবং শিষ্য হচ্ছে এক আত্মা, দুই দেহধরী, মানে দুটা দেহ, আত্মা হচ্ছে এক। এই জন্য গুরুর কিছু হলে শিষ্য জানবে, শিষ্যর কিছু হলে গুরু জানবে, যদি গুরু শিষ্যের মধ্যে লিঙ্ক থাকে। যদি না থাকে তাহলে জানবে না। দেখুন তাহলে তাদের গুরু শিষ্যের মধ্যে কেমন লিঙ্ক। বলছে গুরুদেব আপনি বলে দেন আমার কি হয়েছে, আমি তো বুঝতে পারছি না। তখন গুরুদেব হেসে দিলেন। নারদ মুনি বললেন, বেদব্যাস তোমার মনটা কেন খারাপ জানো? তুমি বেশি পাণ্ডিত্য করে ফেলেছ, অনেক গ্রন্থ তুমি করেছ, জীবের জন্য অনেক কিছু তুমি করেছ, কিন্তু জীবকে বিপদেও ফেলেছ। বলছে গুরুদেব আমি যা করেছি জীবের কল্যাণের জন্য করেছি, আমি তো আমার জন্য কিছু করিনি গুরুদেব। তাহলে আমি জীবকে কি করে বিপদে ফেললাম? বলছে শোনো, কি করে বিপদে ফেলেছো জানো? তুমি যে গ্রন্থগুলো করেছো, তুমি সাত্বিক ভাবাপন্ন গ্রন্থ করোনি কেন? মানে পরমেশ্বর ভগবান সর্বেশ্বর, তিনি অনাদি আদি, তিনি গোবিন্দ, তিনি সর্বকারণের পরম কারণ, এই তত্ত্ব নিয়ে তো তুমি কোনো গ্রন্থ করোনি। হ্যাঁ তুমি কৃষ্ণ নাম উল্লেখ করেছ, গ্রন্থের মধ্যে তুমি তার নাম উল্লেখ করেছ প্রসঙ্গ ক্রমে, সেখানেই তোমার ভুল। তুমি জীবকে বিপদে ফেলে দিয়েছ। কলিজীব একবার যদি কামনার মধ্যে ডুবে যায়, তাকে সেখান থেকে ফিরিয়ে আনা যাবে না। তুমি অনেক গ্রন্থ করেছ, তার মধ্যে বলির বিধান করেছ, সেখানে বলির কথা উল্লেখ আছে। জীব যদি একবার ওটা শুনে তাহলে ওটা নিয়েই থাকবে। এই কলিতে বলি বন্ধ করে দিতে হবে, বলি দেওয়া যাবে না। তাই তোমাকে সাত্বিক গ্রন্থ করতে হবে, শুধু মানে অনাদিরাদি গোবিন্দকে নিয়ে। এই গ্রন্থটা তুমি করনি, এককভাবে এই গ্রন্থ তোমাকে রচনা করিতে হইবে, তাহলেই তোমার মনে শান্তি ফিরে আসবে, না হলে আসবে না। বলছে গুরুদেব এই গ্রন্থ আমি কিভাবে করব? গুরুদেব বলছেন ব্যবস্থা আমি দিচ্ছি। তখন গুরুদেব শিষ্যকে 4টা শ্লোক দিয়েছিলেন, যাকে চতুর্শ্লোকী ভাগবত বলা হয়। পূর্বে কিন্তু 4টা শ্লোকে সৃষ্টি হয়েছিল। এই চতুর্শ্লোকী ভাগবত, এই 4টা শ্লোককে তুমি 18,000 শ্লোকে রূপান্তরিত করতে হবে। বলছে গুরুদেব 4টা থেকে 18,000, ওটা কি সম্ভব? কি করে করব? বলছে হ্যাঁ সম্ভব, অসম্ভব বলতে কিছু নেই। তবে হ্যাঁ তোমাকে কাজ করতে হবে। তুমি আগে যাহা কিছু করেছ সেই ভজনটা তোমার বাদ দিতে হবে, নতুন করে ভজন করতে হবে। এই বদ্রিকা আশ্রমে বসে তুমি আবার তপস্যা করো। তপস্যা করিতে করিতে তোমার ধ্যানের করে শ্লোক আসবে। কোথাও যেতে হবে না তোমাকে, তুমি জায়গায় থাকো, তিনি এখানে আসবেন, এখানে তোমাকে সেই জ্ঞানগুলা দিবেন। শ্লোক আসবে, তোমার কাছে আসবে। তখন এই গুরুদেবের কথায় নারদ মুনি পুনরায় তপস্যা করেছিলেন বদ্রিকা আশ্রমে বসে সরস্বতী গঙ্গা তীরে। সেই তপস্যাতে ধ্যানের গড়ে শ্লোক আসতে শুরু হলো।
এই বাক্যস্তূপগুলা কিন্তু ধ্যানের করে এসেছে। এই জন্য এটাকে ভক্তি শাস্ত্র বলা হয়। মানে কলির ধর্ম হচ্ছে ভক্তি। নারদমণি গুরুদেবের কথায় এটাই 18,000 শ্লোকে রূপান্তর করেছিলেন শ্রীমদ্ ভাগবত। এই জন্য সেটাই হচ্ছে কলির একেবারে শেষ। ভাগবতে যাহা আছে তার মধ্যে থাকো, তার বাহিরে তুমি যেও না। কারণ ভক্তি ভিন্ন জীবের অন্য কোনোভাবে ভজন করার উপায় নেই। না আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, না আপনি তপস্যা করতে পারবেন, কোনোটাই পারবেন না। না যজ্ঞ করতে পারবেন না। তবে ভক্তি নিবেদন সকলেই করতে পারবেন, কারণ ভক্তি নিবেদন করতে কারো সাহায্যের প্রয়োজন হয় না। ওটা নিজে নিজে করতে পারেন, ঘরে বসে করতে পারেন, জঙ্গলে বসে করতে পারেন, গাড়িতে বসে করতে পারেন, হাঁটতে হাঁটতে করতে পারেন। যে কোনো অবস্থাতে এটা নিবেদন করা যায়। তার স্থানকাল পাত্রের বিচার করার প্রয়োজন হয় না। এটাই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম, যেটা আগে ছিল না। যেখানে মন চায় সেখানে ধর্ম করতে পারতেন না। একটা নির্দিষ্ট স্থান, সেখানে গিয়ে ধর্ম করতে হতো। আবার নির্দিষ্ট একটা পোশাক, সেটা পড়তে হতো। আর এবারে ধর্ম হলো যেখানে মন চায় সেখানেই আপনি ভক্তিটা নিবেদন করবেন, ভগবান আপনার কাছে সেখানেই চলে যাবে, কোনো বিচার করবেন না। এই জন্য ভাগবতকে বলা হয় নিগুম তত্ত্ব। এই নিগুম তত্ত্বটা আমরা পেয়েছি আগাম তত্ত্ব স্বরূপ। আমরা ভালো জিনিসটা পেয়েছি, কিন্তু ভালোভাবে গ্রহণ করতে পারছি না। সুযোগটা বেশি পেয়েছি তো, এই জন্য এই সুযোগটা নিতে পারছি না। যারা জ্ঞানী তারা নিচ্ছে, যারা বুঝতেই পারছে না তারা নিচ্ছে না। এমন সুন্দর একটা সুযোগ। এই জন্য গীতা ভাগবত যদি অধ্যয়ন করান, আর সেই অধ্যয়ন শ্লোক যদি মৃত ব্যক্তির উদ্দেশ্যে কেউ নিবেদন করে, তাহলে মৃত ব্যক্তি সেই শ্লোক থেকে মুক্তি লাভ করতে পারে। এমন সুন্দর একটা বিধান করে দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তার উদ্দেশ্যে যদি একটা শ্লোক অধ্যয়ন করা হয়, তাহলে সেই ব্যক্তির 4000 গোদানের ফল প্রাপ্ত হয়। যেটা দেবতারা পর্যন্ত এই সুযোগটা পায়নি। একটা গোদান আমরা করতে পারি না, আর সেখানে যদি 4000 গোদানের ফল একটা শ্লোকের মধ্যে পাওয়া যায়, তাহলে ভালো কোনটা? একটা শ্লোক করতে সময় লাগে না, অর্থ লাগে না, শ্রম দিতে হয় না, সহজ ধর্ম। এই জন্য পূর্বপুরুষের জন্য বেশি কিছু করতে না পারেন, একটু গীতা ভাগবতের আয়োজন করেন, পাশে সাথে একটু প্রসাদের ব্যবস্থা করেন। বাস, ওই দুটা দিয়েই পূর্বপুরুষ খুশি হয়ে যাবে। এবং সেই পূর্বপুরুষ যদি কোনো কারণে নিম্নগামী হয়, তাহলে এই দুইয়ের কারণে সে ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়। এটা হলো নারদ পঞ্চরাত্র বিধান, বৃহৎ নারদীয় পুরাণ, গৌরাঙ্গ সেবক, শ্রীমদ্ ভাগবত, হরিভক্তি বিলাস, বিষ্ণু ধর্মোত্তর। দেখুন আমাদের প্রামাণিক গ্রন্থে এটাই বলেছে, যদি কোনো ব্যক্তি পূর্বপুরুষের উদ্দেশ্যে ভগবানের নিবেদিত প্রসাদ সেই পূর্বপুরুষের উদ্দেশ্যে নিবেদন করা হয়,
তাহলে সেই পূর্বপুরুষ কর্মবন্ধন চিহ্ন হয়ে ঊর্ধ্বগতি প্রাপ্ত হয় এবং পৃথিবীতে যারা থাকে তাদেরকে সেখান থেকে আশীর্বাদ করিতে থাকে, তাদের কল্যাণ হোক। মানে ভগবানের প্রসাদ দিয়েছেন, পিতৃপুরুষ খুশি হয়ে গিয়েছে, খুশি হয়ে আশীর্বাদ করতে থাকে। তখন পিতৃর দশা এবং মাতৃর দশা, ওই দুই দশা আপনার সংসারে আসবে না। এই কাজগুলো না করলে পিতৃদশা মাতৃদশা আপনাকে ভোগ করতে হবে। তাই সংসারে মাঝে মাঝে জ্বালা যন্ত্রণা নেমে আসে, এগুলো আমাদের ঋণ শোধ করতে হয়। তাই একেবারে একটা সহজ বিধানে আপনি পূর্বপুরুষের ঋণগুলাও শোধ করতে পারেন। তাহলে এত সুন্দরভাবে সহজভাবে আমাদের সব কিছু দেওয়া হলো, তাই কি আমরা করতে পারবো না? আজকে এখানে ভোগ রাগ হয়েছে, তুহিন করেছে শুনলাম, তাই না? নিমন্ত্রণ করেছিল আমাকেও, তার বাবার উদ্দেশ্যে করেছে, খুব ভালো করেছে। আপনারাও এই কাজটাই করবেন। কোনোভাবে মানুষের কর্মফল ছিন্ন হয় না, প্রায়শ্চিত্তের দ্বারাতেও নয়। প্রায়শ্চিত্ত করিলে ক্ষণিকের জন্য পাপ খণ্ডন হয়, স্থায়ীভাবে নয়। ক্ষণিকের পাপ, আজকে একটা পাপ করলেন, প্রায়শ্চিত্ত করে ফেললেন, পাপটা শেষ করে ফেললেন। পুনরায় আবার দুদিন পরে আরেকটা পাপ করলেন, তাহলে কত প্রায়শ্চিত্ত করবেন? এই জন্য দেখুন শাস্ত্রের সুন্দর বিধান করে দিয়েছে। প্রায়শ্চিত্ত চাইতে বড় হচ্ছে প্রসাদ, কারণ প্রসাদে যেখান থেকে পাপ উৎপন্ন হয়, যে বীজ, সে বীজটা সমূলে নষ্ট করে দেয়। তাই নতুন করে পাপ অঙ্কুরিত হতে পারে না। তাই আসুন, সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন, করার পরে রাত্রে এসে এখানে বসে থেকে শ্রবণ করা কষ্ট হয়, কিন্তু কষ্ট যদিও হয়, ভগবান আপনার কৃপাটা বেশি করে দিবেন। কারণ তিনি বলেছেন ভাগবতের দশম স্কন্ধে তৃতীয় খণ্ডে, এই কথাটা নারদমুনি বলেছিলেন যে যারা সৎ উপার্জন করে, অক্লান্ত পরিশ্রম করে, তাদের ধর্ম অর্ধেক হয়ে যায়। এই যে আপনি কষ্ট করছেন, ধর্ম হচ্ছে, কিন্তু এটাও ধর্ম, সৎ উপার্জন করাটাও ধর্ম, এতে অর্ধেক ধর্ম হয়। আর অর্ধেক ধর্ম করিলে পূর্ণ ধর্ম হয়ে যায়। কিন্তু যারা অট্টালিকার মধ্যে বাস করে, অর্থের মধ্যে থাকে এবং অবৈধ রোজগার করে, তাদের ধর্ম অল্প করলে হবে না, তাদের ধর্ম পূর্ণ করে আরো বেশি করে করতে হবে। মানে 100 তো করবে, তারপরেও করতে হবে, কারণ তাদের অল্প করলে হয় না। হরে কৃষ্ণ। তাহলে যারা এই যে কষ্ট করে এখানে বসেছেন, তারা কিন্তু লাভটা বেশি পাচ্ছেন। কষ্ট করার পরে আপনি এখানে এসেছেন, ওটা কি ভগবান জানেন না? কি গো, গোবিন্দ কি চিনে না? কে কোথায় বাস করে, কি করে, রোজগার করে, কোন দোকানটা করে, কিসে বিক্রি করে, কতটুকু পরিশ্রম করে, সব তিনি জানেন। তাই যখন গীতা ভাগবতে সেই কষ্ট করে এসে বসে থাকে, আমার গোবিন্দ তাদেরকে কৃপা বেশি বেশি করে, যে তুই সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছি, এত পরিশ্রম করার পরে আমাকে বলিসনি, আমাকে এত ভালোবাসিস, তুই কষ্টের মধ্যে থেকেও তুই আমার কাছে চলে এসেছিস। এই যে যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, প্রীতিতে প্রীতিতং জগৎ, মানে ভগবান তুষ্ট করার জন্য কি করতে হবে? দেখুন, এই অপেক্ষায় তুষ্ট করার সহজ বিধান। এই যে বসেছেন, একটু বসেন, সময় নেই, অল্প বসেন, সুযোগ সবই আছে। একটা শ্লোককে 4টা ভাগ করে চতুর্থাংশের একাংশ যদি কোনো ব্যক্তি শ্রবণ করে, তবু 1000 গুদানের ফল সে প্রাপ্ত হতে পারে।
এতটুকু সময় কি আমার মধ্যে নেই, আপনার মধ্যে নেই? কি গো, এত কষ্ট হয়েছে যে আপনি একটু কথা শুনতে পারবেন না? এখানেও সুযোগ করে দেওয়া হয়েছে, তুমি সবটা শুনতে পারো না, একাংশ শ্রবণ করো। সুন্দর সুযোগ। দেখুন এখানে শ্রবণের ব্যবস্থা হয়েছে, সুন্দর একটা হাট বসেছে। এই হাটে সদাই আছে, বেচা কিনি হচ্ছে, আপনি নিয়ে যান। সারাদিন ব্যবসা করেছেন, এখানেও কিন্তু ব্যবসা আছে, এখানেও বেচা কিনি আছে, নিয়ে যান, কিছু দিয়ে যান। কি দিবেন? টাকা পয়সা, অট্টালিকা, গাড়ি বাড়ি প্রয়োজন নেই। রাধারানী বলেছিলেন, অগ প্রাণবল্লভ, তুমি যে বেচা কিনি হবে বললে, তোমাকে সবাই কিনে নিয়ে যাবে ভক্তরা। কি দিয়ে কিনবে? কি আছে ওদের কাছে? তুমি হলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আর তোমাকে কিনা জীব কিনে নিবে? পারবে কিনতে? বলছে পারবে। আচ্ছা, কারা পারবে? মানে কোন কোন ব্যক্তি পারবে? যার টাকা বেশি, কিনা তার পক্ষে সম্ভব, তাই না গো? টাকা না থাকলে কি কিনা যাবে? বলছে হ্যাঁ, টাকার প্রয়োজন নেই। কি করতে হবে জানো? শ্রবণে বসে আমার কথা ভাবিতে ভাবিতে, আমার কথা শ্রবণ করিতে করিতে, আমার নাম নিতে নিতে, যদি কোনো ভক্ত দুপুটা নয়নের জল আমাকে দেয়, আমি সেই ভক্তের কাছে জনমের মতো বিক্রি হয়ে যাব। আমি আমার থাকবো না, আমি সেই ভক্তের দাসত্ব স্বীকার করব, আমি তার কাজ করে দিব। আমি কথা দিলাম, তিনি কথা দিয়েছেন। কার কাছে বিক্রি হবেন? যার কাছে ভক্তিভূত দুপোটা নয়নের জল আছে। অহংকারী নয়, অহংকারী পাপী যারা আমার কৃপা পায় না তারা। আমরা অহংকার করে অনেক কিছু বলতে পারি, করতে পারি, লোককে দেখাতে পারি, কিন্তু সেটা ভগবানকে পেতে সাহায্য করে না। যদি ক্ষণিকের জন্য আমাদের কিঞ্চিত কোনো অহংকার বাসা বাঁধে কোনো ভক্তের হৃদয়ে, আমি সেই ভক্তের কাছ থেকে সহস্র যোজন দূরে থাকি। একটু দুজন নয়, মানে 2-3 মাইলের কথা বলেন নাই, কি বলেছেন? সহস্র যোজন। এক যোজনে 8 মাইল, তাহলে এক যোজনে যদি 8 মাইল হয়, তাহলে সহস্র যোজন। সেই ভক্তের কাছে এতটুকু দূরে থাকি, তুই তোর অহংকার নিয়ে তুই চালিয়ে যা, করতে থাক। লোকের কাছে তুই সুনাম অর্জন করতে থাক। সবাই ভালো বলছে, বাহ কি সুন্দর বৈষ্ণব, কীর্তন যে করে। কি মানে মানুষের কাছে তুমি বড় হতে থাকো, আর আমার কাছ থেকে তুমি দূরে দূরে থাকো। এই জন্য কি আমাদের সাধুগুরু বৈষ্ণব হওয়া? এই জন্য ভক্ত হওয়া? আমার মহাপ্রভুকে এটাই শিখালেন। সবাই মহাপ্রভুর কথা বলছি, কিন্তু মহাপ্রভুর কথা মানছি না। আজকের বৈষ্ণবরাও মহাপ্রভুর কথা মানছে না। মহাপ্রভুর আচরণের বাইরে চলে যাচ্ছি আমরা। হিংসা বিদ্বেষ, যে হিংসার কারণে সমাজ ধ্বংস হয়েছে, পুনরায় আবার সেই হিংসাই শুরু হয়েছে। এত শিক্ষা, এত শাস্ত্রে প্রমাণ, তারপরে পরিবর্তন নেই আমাদের। প্রতিষ্ঠার জন্য আমরা ভাবছি সবাই যেন আমাকে ভালো বলে, অথচ প্রতিষ্ঠা হচ্ছে শহরের বিষটা। হ্যাঁ, যেন তেন বিষটা না, হ্যাঁ, শহরের বিষটা। প্রতিষ্ঠা যার জন্য পাগল
আসুন না, এগুলো পরিত্যাগ করি আমরা। দুদিনের সংসার দেখিতে দেখিতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আর কদিন আছি বলুন? আমাদের মধ্যে থেকে তো একে একে চলেই যাচ্ছে, চলে যাচ্ছে না? আমরা দেখছি না? দেখছি। তাহলে আমাদের পরিবর্তন কোথায়? আমিও তো সেইভাবেই চলে যাব। তাহলে কেন শিক্ষা হচ্ছে না? আমার অহংকার কেন যাচ্ছে না? কেন আমার পরিবর্তন হচ্ছে না? কারণ জমগলি শুক্লাচার্য বলেছিল, আমরা এবার বৈষ্ণবকে ধরব, গুরুদেবকে ধরব, সাধুকে ধরব। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের ভিতরেও কলি প্রবেশ করেছে। যখনই দেখবেন কলহ, তখনই ভাববেন কলি প্রবেশ করেছে। কলি যে পর্যন্ত প্রবেশ না করবে, সেই পর্যন্ত কলহ প্রবেশ করবে না। কারণ কলি হচ্ছে কলহ, সে সব জায়গায় ঢুকতে পারে। কিভাবে ঢুকবে? পরীক্ষিত মহারাজের কাছে সেই তত্ত্বটাও সে বলেছিল, কাকে কিভাবে ধরবে। সাধুগুরু বৈষ্ণবের একটা গণ্ডি আছে, এই গণ্ডিটা যখন সে অতিক্রম করবে, তখন এই কলি তাকে ধরবে। ওটা সুযোগ করে দিচ্ছে আমরা। আসুন না, আমরা তো জানি আমি কি করছি, সুযোগটা আমি দিচ্ছি। তাই আসুন, ভেদাভেদ নয়, একাত্মতা। কে কোন মতে আছে আমার দরকার নেই, ভালোবাসা ছড়িয়ে দেন, ভালোবাসুন মানুষকে, ভালোবাসা দিয়ে কাছে আনুন। আমাদেরকে দেখে যদি কেউ দৌড়ে ছুটে যায়, অনীহা ভাব দেখায়, তাহলে কিন্তু আমরা সামনের দিকে যেতে পারবো না। আসুন আমরা মিলেমিশে আমরা ধর্মটাকে এগিয়ে নিয়ে যাই। আমাদেরকে দেখে যেন আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা শিক্ষা লাভ করে যে আমাদের আগে যারা ছিল তারা এইভাবে চলতো। আর আমরা যদি তাই করি, তাহলে ওরাও কিন্তু তাই শিখে শিখেই বড় হবে। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও 3 দিন আপনাদের জন্য সুযোগ আছে। ওই হাটটা 3 দিন আছে, এই 3 দিনের মধ্যে আপনি গোবিন্দ কিনে নিতে পারেন। যদি 3 দিন চলে যায়, ইচ্ছা করলেই গোবিন্দ কিনতে পারবেন না। হাটের দিন যা পাওয়া যায়